ইস রোহান ছাড়ো, বাবা হয়েছে এখন। না আম্মু, আমার তো এখন কাজ করা হয় নাই। রোহান, এই বাথরুমের ভিতরে কি কেউ কাজ করে? কেন মা, সবাই তো কাজ করে। তুমি আর বাবা ও তো কাজ করেছ। তুই তো আমার ছেলে লাগিস নাকি? বাবা মারা যাওয়ার পর থেকে তো তোমার মনে আমি তোমার স্বামী হয়ে আছি, তাই না আম্মু? ঠিক বলছিস বাবা। বাথরুমে ভেতরে আমার আম্মুর সাথে যা ঘটেছিল তা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, পাইপ দিয়ে জল চলে আসবে। যাই হোক বন্ধুরা, আমার নাম সিমলা, আমি কলকাতাতে থাকি। আমার বাবা মারা গেছেন। আমি প্রাইমারি স্কুলের টিচার। আমি দেখতে শুনতে অনেক সুন্দরী, গায়ের রং ফর্সা, কমল কমল শরীর। আমার স্বামী যখন মারা গেলেন তখন আমার কোনো কিছু ভালো লাগেনি, তাই আমি ডিসিশন নিলাম কারো সাথে ভালোবাসা করি। স্কুলের কোনো স্যারের সাথে প্রেম করি, কিন্তু কারো বলার সাহস নাই। তারপর কিছুদিন পরে আমার নিজের ছেলেকে পছন্দ করতে শুরু করি। আমার ছেলেকে আমি অনেক পছন্দ করি, দেখতে শুনতে অনেক সুন্দর, গায়ের রং ফর্সা কমল। রোহানকে জিজ্ঞেস করি, বলি বাবা, তুই কি কোনোদিন কাউকে ভালোবেসেছিস? তুমিও না মা? কেন বাবা, লজ্জা পাচ্ছিস কেন? আমি তো তোর মা হই। লজ্জা কিসের বলতে? আমি যদি ফ্রি হয়ে তোর কাছে সব বলতে পারি, তাহলে তুই আমার ছেলে হয়ে কেন বলতে পারবি না আমার কাছে? আচ্ছা না, বাদ দাও এসব এখন। আমার ছেলের বয়স হয়েছে, আমি তো বুঝি নাকি? আমার ছেলে অনেক কিছুই করতে চায়, তাও বুঝি, কিন্তু কিছু বলতে পারে না, করতেও পারে না। আমার ছেলে বলে, মা আমি এখন স্নান করতে যাব। ঠিক আছে রোহান, যাও তুমি স্নান করে আসো। রোহান স্নান করতে গেলে অনেক সময় লাগে। আমি বুঝতে পারি না, আমি যতই দেরি করি না কেন স্নান করতে গিয়ে 20 মিনিটের বেশি লাগে না। প্রায় দেখছি বাথরুম থেকে গোসল করে একটু দেরি হয়। একদিন হঠাৎ আমি আমার ছেলের পিছন পিছন যাই। যাওয়ার পর দেখি কি যেন কাজ করতেছে। আমি আমার ছেলের কাজ করতে দেখি আমি তো অবাক। আমার ছেলেকে দেখে আমি আরো খুশি হয়ে গেলাম যে আজকে থেকে আমার ছেলে আমার স্বামী। যাই হোক বন্ধুরা, আমার ছেলেকে দেখলে তোমরা পাগল হয়ে যাবে। তোমাদের যদি দাঁড়িয়ে যায় তাহলে কমেন্টে বলে যাবা। রাতে যখন খেতে বসি তখন রোহানকে জিজ্ঞেস করি, রোহান তুই যখন স্নান করতে যাস তোর এতক্ষণ সময় লাগে কেন? এমনি মা, ভালো লাগে তাই। না রোহান, তুই বাথরুমের ভিতরে কি যেন একটা করস। না মা, আমি কিছুই করি না। তুই বাবা যা করস আমি কিন্তু সব দেখছি। দেখছো, ভালো কথা, আমার তো আর কেউ নেই যে আমার সব পূরণ করে দিবে। কেন বাবা? তোকে তো আমি অনেক আগে থেকেই স্বামী হিসেবেই গ্রহণ করে নিয়েছি, কিন্তু মুখে কখনো বলতে পারি না। রোহান তুই শুধু আমার। না মা, এসব হয় না। কেন রে বাবা? কেন বাবা, তুই খালি আমাকে একটু ভালোবাসিস। আমারও তো কেউ নেই ভালোবাসার মানুষ। তোর বাবা ছিল তো, বাবাও তো চলে গেছে। ছেলের হাত ধরে আমি বললাম, তুই আমার হয়েই থাকবি। ছেলে আমাকে কিছু না বলে, ঠিক আছে মা। ছেলের হাত ধরে আমি বাথরুমের দিকে নিয়ে গেলাম। বললাম, চল বাবা, আজকে তুই আর আমি স্নান করব। বাথরুমের ভিতরে গিয়ে আমার ছেলে কোনো কথা না বলে আমার সাথে বাথরুমের ভেতর চলে গেল। মা হয়ে ছেলের সাথে আমি যা করলাম, এটা তোমরা কোনোদিন বিশ্বাস করতে পারবা না। আমার ছেলে আমার সাথে কাজ করে আমাকে এত খুশি করেছে যে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, আমার ছেলে অনেক ভদ্র একটা ছেলে। লাঠিটা অনেক বড়, যে কেউ দেখলে ধরতে চাইবে। বাথরুমের ভিতর যখন ঢুকি, বাথরুমের সাইডে গোসলখানা, সেখানে দুজন গেলাম। যাওয়ার পর ছেলে বলে, আম্মু আজকে লজ্জা করে থাকবো না। ঠিক আছে বাবা, তোকে লজ্জা করে থাকতে বলছে কে? তোর ভিতরে আজকে যা আছে তুই আমাকে সব বলে দে। মা, তুমি আমাকে সাবান দিয়ে সব জায়গায় ডলে দাও। মা ছেলেকে তো সাবান দিয়ে গোসল করিয়াই দিবে। আম্মু আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিল। তারপরে আমার সাথে অন্য কিছুই ঘটল। আম্মু, আমি যে এত সুখ পাব আমি কখনো আগে ভাবতে পারিনি। তারপর স্নান করা শেষে আম্মু আমাকে সারা শরীর গামছা দিয়ে মুছিয়ে দিল। এখন আমি যদি খেতে বসি তাও আমার আম্মু খাইয়ে দেয়। আজকে থেকে তুই হাত দিয়ে আর কিছু করবি না, আমি তোর সব কাজ করে দিব। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। সবাইকে শুভকামনা রইল পরে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকো বন্ধুরা সবাই, ধন্যবাদ।